প্রশ্নের জবাব নেই। শুধু তো এই একটি হত্যা ধর্ষণের ঘটনা নয়, তারপর থেকে যা কিছু উঠে আসছে, এই যে রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে পাশ করানোর চক্র, টাকা দিয়ে পাশ করা, পাশ করানোর জন্য ফেল করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করা, সিন্ডিকেট, অজস্র জিনিস তো ঘুরছে, অজস্র পোস্টার নানা মাধ্যমে ঘুরছে, নাম করে ঘুরছে। অমুক অমুক ডাক্তার তারা এর মধ্যে জড়িত, তাদের কাউকে কাউকে তাদের নিজেদের সংগঠন মেডিকেল অ্যাসোসিয়েশনের শাখা তারা বহিষ্কার করছে, কাউকে কাউকে তার নিজেদের কলেজে প্রাক্তনীদের সংগঠন তারা বহিষ্কার করছে। এই জিনিস এতদিন ধরে চলে এসছে, রাজ্য সরকার কিছু জানতো না। এই পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ির থেকে নোটের বান্ডিল 50-52 কোটি টাকা উদ্ধারে পড়ে রাজ্য সরকার না কিছুই জানতো, কেউ কিছু জানতো না। বহু বছর ধরে যারা চাকরি চায় তাদের থেকে টাকা নেওয়া হয়েছে, রাজ্য সরকার কিছুই জানতে পারেনি। চমৎকার। আসলে এই রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, তারা মানুষের আস্থা সম্পূর্ণরূপে হারিয়েছে। আজকে যেভাবে মানুষ পথে নামছেন তা শুধু আরজি করে ঘটনা তার পিছনের কারণ নয়। যেভাবে রাজ্যে শিক্ষা ব্যবস্থাকে দিনের পর দিন ধ্বংস করা হয়েছে, টাকা দিয়ে চাকরি বিক্রি করা হয়েছে, শিক্ষকের চাকরি বিক্রি করা হয়েছে, যার জন্য শিক্ষক নিয়োগ এমন ভাবে আটকে গেছে আদালতের মামলার ঠেলায়, রাজ্যে পুরো শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম। পশ্চিমবঙ্গের কলকাতার বাইরে, বড় শহরের বাইরে সরকারি শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞান শিক্ষা কার্যত উঠে যাওয়ার মুখে। এ সমস্ত কিছুর পুঞ্জীভূত ক্ষোভ ফেটে পড়ছে মানুষের রাস্তায়। এবং সরকারের পক্ষে যারা মুখ খুঁজছেন, আমি কতগুলো ঘটনার কথা তো বললাম, কেউ বলছেন একটা কামড়ালে 5টা পায়, ওরা একটা কামড়ালে আমরা 5টা কামড়াতে। ওরা মানে কারা? যারা বিচার চায়। আমরা মানে কারা? যারা বিচার চাই না, যারা চাই দুর্নীতি চলুক, স্বজন পোষণ চলুক, টাকা দিয়ে ডাক্তারি পরীক্ষার সিট বিক্রি হোক, টাকা দিয়ে পাস ফেল করা হোক। যদি যারা ন্যায় বিচার চাইছে তারা যদি ওরা হয়, তাহলে আমরা টাকার, আমরা হচ্ছে যারা বিচার চাই না। তৃণমূল কংগ্রেস নেতারা প্রমাণ করছেন তারা বিচার চান না। আমরা ফোঁস করলে ওরা গর্তে ঢুকে যাবে। একজন অভিনেতা, অনেকেই অভিনেতা, মানে তিনি অভিনয় করে রোজগার করে নাকি, এটা তো পেশা। সে অভিনেতা, তিনি যে কথা বলছেন, যে ধরনের কথা বলছেন, তার সহ অভিনেত্রী তাকে বয়কট করছেন। সোশ্যাল মিডিয়াতে আমার পরিচিত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, তিনি সে অভিনেতার নাম করে লিখেছেন যে তোকে ত্যাগ করলাম, তোর সঙ্গে সংস্রব রাখা যায় না, যে কথা তুই বলেছিস। তৃণমূল কংগ্রেসের বক্তব্য কি? এইসব অভিনেতারা যেহেতু সরকারের পোষ্য, মানে পোষ্য কথাটা বলা হচ্ছে না, এরা 21শে জুলাই মঞ্চ আলো করে থাকেন, এরা মুখ্যমন্ত্রী আশেপাশে ঘুরঘুর করেন, এরা নানা রকমের অমুক শ্রী তমুক শ্রী পুরস্কার ইত্যাদি পেয়েছেন, সুতরাং তাদের কর্তব্য হচ্ছে তৃণমূলের পাশে দাঁড়ানো। কেন? তারা অভিনেত্রী বলে তাদের বিবেক থাকতে নেই? যে পরমব্রত চট্টোপাধ্যায়কে আমরা রবিবার রাতে মিছিলের অগ্রভাবে দেখলাম, উই ওয়ান্ট জাস্টিস বলে চেঁচিয়ে ন্যায় বিচার চাইতে, তাকে, ঋত্বিক চক্রবর্তীকে, তারা এখন বাংলার যথেষ্ট জনপ্রিয় অভিনেতা। পরমব্রত তো প্রায় স্টারের পর্যায়ে পড়েন এই মুহূর্তে। তারা রাস্তায় নেমে যেভাবে বিক্ষোভ করছেন, ন্যায় চাইছেন, তারা কারা? এই পরমব্রত চট্টোপাধ্যায়কে এই মমতা ব্যানার্জির সরকার দেউচা পাচামির ক্ষেত্রে মানুষের সঙ্গে আন্দোলনরত মানুষের সঙ্গে বোঝাপড়া করার জন্য কমিটি তৈরি করেছে, সেই কমিটির মাথায় বসিয়েছিলেন। সে কাজ তো পরমব্রত করেছিলেন, তিনি তখন বিশ্বাস করতেন, তিনি বিশ্বাস করেছে, তিনি মনে করেছেন বাংলার উপকার হবে, তার জ্ঞান বুদ্ধি মতো করেছেন। আজকে তিনি নিজের জ্ঞান বুদ্ধি মতো সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে নেমেছেন। আজকে অপর্ণা সেনের মতো মানুষ নেমেছেন, আজকে অন্য অভিনেতা, থিয়েটার জগতে, সিনেমা জগতের মানুষরা রাস্তায় নেমেছেন।
তার জন্য তৃণমূলের ক্ষোভ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যে ভাষায় ডাক্তারদের থ্রেট করেছিলেন, ভয় দেখানোর চেষ্টা করেছিলেন, সেটাও তো অকল্পনীয়। সুপ্রিম কোর্ট বলেছে কিন্তু আমরা কিছু করছি না, কেরিয়ার নষ্ট হয়ে যাবে, পাসপোর্ট ভিসা পাবেন না, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলেছিলেন। আসলে এই সরকারের প্রতিটা কর্মে প্রতিটা ক্ষেত্রে এমন ভাবে অশিক্ষা ছেয়ে আছে না, এবং সেই অশিক্ষা স্তুতি করতে যেভাবে বাংলার সমাজ অভ্যস্ত হয়ে গিয়েছে, তাতে বাঙালি বলে নিজেকে পরিচয় দিতে আজকাল আমাদের লজ্জাবোধ হওয়া উচিত। ভিসাটা দেয় অন্য দেশের সরকার, পশ্চিমবঙ্গ সরকারের কণামাত্র ক্ষমতা নেই কোনো ভিসা কারোর আটকানোর। পাসপোর্ট দেয় ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক। পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ রেকর্ড বলে একটা জিনিস আছে, যে যিনি পাসপোর্টের জন্য দাবি করছেন তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, সেখানে রাজ্য পুলিশের একটা ভূমিকা আছে, আইবির একটা ভূমিকা আছে, তারা একটা রিপোর্ট দেয়, তার ভিত্তিতে পাসপোর্ট রিনিউ হয়। কিন্তু সেই রিপোর্টটা পাসপোর্ট পাওয়ার জন্য বাধ্যতামূলক নয়। পাসপোর্ট দেওয়াটা শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের ডিসক্রিশন। আজকে রাজ্য সরকার যদি ওই রিপোর্ট কারো দীর্ঘদিন কোনো কারণে আটকে রাখে এবং আবেদনকারী যদি আদালতে গিয়ে বলেন যে তাকে রিপোর্ট দেওয়া হচ্ছে না, তাহলে আদালত কি বলবেন তা আমাদের দেখতে হবে। ফস করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী, রামকৃষ্ণ কথামৃত উদ্ধৃত করে, যে ওই যে সেই সবল মারতে না করেছি, ফস করতে তো না করিনি। তার পরিণতি কি হলো? রোববার দিন আমরা দেখলাম রামকৃষ্ণ মঠ মিশনের পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনীরা তারা বিরাট বিরাট প্ল্যাকার্ড নিয়ে দীর্ঘ মিছিল করলেন, এবং সেই মিছিলে কি বেরিয়ে এলো? রামকৃষ্ণ কথামৃত থেকে শ্রীরামকৃষ্ণের বিভিন্ন উদ্ধৃতি দিয়ে তারা প্ল্যাকার্ড নিয়ে মিছিল করলেন। রামকৃষ্ণ মিশনের মতো সংস্থা কেন, তার প্রাক্তনীরা তারা কেন এই মনোভাব আজকে পোষণ করছেন? সরকার কি তা, শাসক দল কি তা ভেবে দেখার চেষ্টা করছেন? একটা ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা, ডুরান্ডের ম্যাচ, ডার্বি ম্যাচ বন্ধ করে দিলেন। সমাজ মাধ্যমে অজস্র টিপ্পণী হলো, এই খেলা হবে তো ছিল এই রাজনৈতিক দলের স্লোগান, তৃণমূল কংগ্রেসের স্লোগান, খেলা হবে না কবে থেকে তারা বলছেন। তারা বললেন, খেলা বন্ধ করলেন। তারপরে আমরা কি দেখলাম? সেদিন তো রাস্তায় যে খেলা হলো, যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল খেলা হলো না, রাস্তায় পুলিশের সঙ্গে ইস্টবেঙ্গল মোহনবাগান মহাবাগান স্পোর্টিং এর সমর্থকদের খেলা হলো, প্রবল খেলা হলো। তারপরে প্রতিটি ম্যাচে আমরা কি দেখছি? প্রতিটি ম্যাচে আমরা প্রতিবাদ দেখছি। শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়? এই ব্যানার যখন ঝোলে গ্যালারি থেকে, তখন শাসক দলের লজ্জা করে না? এরা তো সত্যি সত্যি সকলে, আবারও বলছি, বিরোধী পক্ষ নন। ইস্টবেঙ্গল মোহনবাগান মহাবাগান স্পোর্টিং এর যারা সাপোর্টার, তারা সবাই যদি তৃণমূল কংগ্রেসের বিরোধী পক্ষ হতো, তাহলে কি তৃণমূল কংগ্রেস কোনোদিন ভোটে জিততো? বাঙালি তো এই ফুটবল ক্লাবগুলোর সমর্থকদের যেভাবে বিভাজিত, এদের দ্বারা এটা পুরো বাঙালি পপুলেশনটা কাভার করে যায়। ওই যে যারা ন্যায় বিচার চাইছে তাদের প্রতিপক্ষ বলে মনে করা হচ্ছে, যতই এটা মনে করা হচ্ছে ততই ধারণা দৃঢ় হচ্ছে। দৃঢ় হওয়ার কারণ আছে, কারণ এটাই যুক্তিসঙ্গত পথ। তাহলে যারা ন্যায় বিচার চাইছে তারা যদি আমার প্রতিপক্ষ হয়, তার মানে আমি ন্যায় বিচার চাই না। এই দৃষ্টি মানুষের ঘুরিয়ে দেওয়ার নানা চেষ্টা করা হচ্ছে, নানাভাবে নানা কথা বলা হচ্ছে। সিবিআই এর দিকে ঘুরিয়ে, সিবিআই কি করবে? তারা একটা তদন্তকারী সংস্থা। তৃণমূল কংগ্রেসের একজন অফিসিয়াল মুখপাত্র কিনা জানি না, তিনি কখনো থাকেন কখনো থাকেন না, তিনি বললেন সরকার কেন এমন কাজ করবে যার জন্য দলকে ডিফেন্সিভ পজিশনে যেতে হয়। আরে শুধু সরকার করবে? সরকার কেন এমন কাজ করবে যার জন্য মুখ্যমন্ত্রীকে নেমে বিচার চাইতে হয়? নিজের সরকারের বিরুদ্ধে মিছিল করে নিজে বিচার চাইছেন, এ তো বিচিত্র ব্যাপার।